সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গণিত অলিম্পিয়াডের একটি জুনিয়র ক্যাটাগরির একটি জ্যামিতি সমস্যার সমাধান করব। এখানে একটি সেমি সার্কেল দেওয়া আছে যার ব্যাস এবি এবং আরেকটি বৃত্ত দেওয়া আছে যা এবি ব্যাস বিশিষ্ট বৃত্তকে স্পর্শ করেছে, এম বিন্দুতে স্পর্শ করেছে। তো আমাকে মেইনলি এই সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই বৃত্তের ব্যাসার্ধ বের করার চেষ্টা করতে হবে। যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর আলোকে ব্যাসার্ধটা নির্ণয় করার চেষ্টা করতে হবে। তো আসলে আমরা দেখি কিভাবে এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। বৃত্তের স্পর্শক এবং কেন্দ্রের সংযোগকারী রেখা ওই বৃত্তের উপর ওই যে স্পর্শক বিন্দুতে লম্ব হয়, অর্থাৎ স্পর্শের সাথে ব্যাসার্ধ লম্ব হয়। এখন আমাদের মেইনলি দরকার এই সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ দরকার। তো আমরা কাজ করি, যেহেতু এম বিন্দুতে স্পর্শ করেছে, এম এবং সি যোগ করি এবং বর্ধিত করি, এম সি যোগ করি এবং বর্ধিত করি। তো এম সি রেখা এ বি রেখাকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন ও বিন্দুটা আসলে কি, একটু গভীরভাবে চিন্তা করি যে এটা যেহেতু স্পর্শক বিন্দু, স্পর্শক বিন্দু এবং এই কেন্দ্রের সংযোজক রেখা স্পর্শের সাথে লম্ব, একই সাথে এই বৃত্তের অর্থাৎ এবি বাহু বিশিষ্ট এবি ব্যাস বিশিষ্ট বৃত্তেরও কিন্তু স্পর্শক। তার মানে এই ও এমটা হচ্ছে এই সেমি সার্কেলের ব্যাসার্ধ, আবার এই সি এমটা হচ্ছে ছোট সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তো মনে করি এই সি এম ইকুয়াল টু এক্স, সি এম ইকুয়াল টু এক্স। তার মানে এখানে আমি যদি মনে করি যে কিউ টি এর মানটা বের করব, এটা হবে এক্স যোগ এক্স অর্থাৎ 2x। তার মানে কিউটি এখান দিয়ে এটুকু হবে 2x ব্যাসার্ধের, অর্থাৎ এটা একটা ব্যাস, এই বৃত্তের ব্যাস। এখন আসি আমার এ বির মান বের করি। এ বি ইকুয়াল টু, এখানে কতগুলো অংশ, এ কিউ দেওয়া আছে প্লাস কিউ টি প্লাস টি বি ইকুয়াল টু এ কিউ ইকুয়াল টু 2, কিউটি ইকুয়াল টু আমরা পেয়েছি এই বৃত্তের ব্যাস অর্থাৎ 2x। আমরা এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু x ধরেছি, প্লাস টিবি ইকুয়াল টু 8 ইকুয়াল টু 10 প্লাস 2x। এটা পেলাম এবি। এখন এই এবি যদি ব্যাস হয় তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ ওএম, অর্থাৎ ওএম এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে এবি বাই 2 ইকুয়াল টু 10 প্লাস 2x বাই 2 ইকুয়াল টু 2 কমন নিলে 5 প্লাস x বাই 2 ইকুয়াল টু x প্লাস 5 বা 5 প্লাস x। এই মানটা পেলাম ওএম, অর্থাৎ এই টোটালটা। আমি যদি ওসির মানটা বের করতে চাই, ওসি আর এই এটা কিন্তু একই না, এটা x হলে এর x এর চেয়ে একটু বেশি আছে, অর্থাৎ ওসির মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমরা ওএম থেকে বাদ দিব সিএম। সিএম যেহেতু ব্যাসার্ধ, অর্থাৎ আমি বাদ দিব হচ্ছে ওএম ইকুয়াল টু এক্স প্লাস 5, এখানে মাইনাস করবো এক্স ইকুয়াল টু 5। তার মানে আমি ওসি এখান দিয়ে এইটুকু ওসি ইকুয়াল টু 5 পেলাম। এখন আমি যদি এই স্পর্শক বিন্দুটা যোগ করি, তাহলে এটা এক্স হয়, অর্থাৎ এটা ব্যাসার্ধ হয়, আর এটা মনে করি এন বিন্দুতে ছেদ করেছে। এখন সি এন ও একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, সমকোণী ত্রিভুজ অতিভুজ পেয়েছি 5, আর দুটো বাহুর একটা এক্স, অর্থাৎ একটা ওই বৃত্তের ব্যাসার্ধ, বাকিটা ও এন ইকুয়াল টু আমার মানটা দরকার। ও এন এর মানটা বের করার জন্য আমরা একটা ও এন, আমরা ও এনটা কিভাবে লিখতে পারি, ও এন ইকুয়াল টু পাবো এ ও, এখান দিয়ে বিয়োগ যাবে এ কিউ, তার থেকে মাইনাস যাবে কিউ এন, অর্থাৎ
আমরা যদি ও এন এর মানটা, তাহলে টোটাল যে অংশটাকে এখান থেকে এটুকু বাদ যাবে আর কিউ এন বাদ যাবে। এখন মানগুলো বসিয়ে দিই। এ ও ইকুয়াল টু ও এম ইকুয়াল টু কত পেয়েছিলাম? এক্স প্লাস 5। তো এক্স প্লাস 5 লিখে দিই। এ কিউ ইকুয়াল টু 2 মাইনাস 2 মাইনাস কিউ এন এটা কিন্তু আবার এই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এখানে যদি ব্যাসার্ধ আঁকি এটা এক্স হবে, এটাও কিন্তু সেই এক্স হবে, মাইনাস এক্স ইকুয়াল টু এক্স এক্স ক্যান্সেল আউট হলো, তাহলে হলো 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। অর্থাৎ ও এন এর মানটা পেলাম, ও এন এখান থেকে যেটা পেলাম এটা পেলাম 3। একটা 3 পেলাম, একটা 5 পেলাম, বাকিটা আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা সহজে বের করতে পারবো। অর্থাৎ এখানে সিএনও ত্রিভুজ সিএনও সমকোণী ত্রিভুজে আমরা যেহেতু মান বের করব সিএন, তাহলে সিএন স্কয়ার ইকুয়াল টু ওসি স্কয়ার মাইনাস ও এন স্কয়ার ইকুয়াল টু ওসি স্কয়ার। ওসি এর মানটা পেয়েছি আমরা 5, মানে 5 এর স্কয়ার মাইনাস ও এন এর মানটা পেলাম 3, 25 মাইনাস 9 ইকুয়াল টু 16। অতএব cn ইকুয়াল টু রুট ওভার অফ 16 ইকুয়াল টু 4। যেহেতু আমি cn ইকুয়াল টু 4 পেলাম, অতএব x ইকুয়াল টু 4। তার মানে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, 4 ইউনিট আর কি। তো বৃত্তের ব্যাসার্ধ পেলাম, অতএব ক্ষেত্রফল পাবো। অতএব এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল টু 4, অর্থাৎ পাই আর স্কয়ার, পাই আর যেহেতু 4 ইকুয়াল টু 16 পাই। অর্থাৎ আমরা সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল পেলাম 16 পাই। রং করা অংশের ক্ষেত্রফল 16 পাই। ওকে, থ্যাংক ইউ। আমরা আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ সকলকে।